সামান্য কথা নিয়ে আপনারা টক শো গরম করে ফেলে দিচ্ছেন। কিসের আজারি না মাজারি? একটা আলেমকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না? ওনার নাম আপনারা জানেন না? সারা দেশের মানুষ ওনার নাম জানে, আর আপনারা নাম জানেন না, ভাব নেন না। এর কথা বলেন না কেন? মিজানুর রহমান আজারিকে কে চেনে না? তা আপনি আজারি না মাঝারি কি করেন? আপনি এত বড় নেতা, এত বড় দায়িত্বশীল, আপনাদের মুখের ভাষা এরকম কেন হবে? এর কথা বলেন না কেন? আপনারা সম্মান দিলে সম্মান পাবেন, কাউকে ছোট করতে গেলে নিজেই ছোট হয়ে যাবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। আমরা হুজুরের ওয়াজ করি, ডাইরেক্ট কয় ও কি করেন, বন্ধ কর, বন্ধ কর। এমনও হুজুর আছে তার বাপ মা 14 গোষ্ঠী তুলে গাল দিছে। কথা কয়। আমরা বলতেছি এই বাতাস যেন অন্য কোন দলের গায়ে না লাগে। কথা বলেন। আলেমদেরকে বলতে দিবেন, বাক স্বাধীনতা, যা ইচ্ছা বলুক। নেতাদের চামড়া গন্ডারের মতো মোটা হওয়া লাগবে, সমালোচনা সহ্য করা লাগবে। অপরাধ করলে, অন্যায় করলে মানুষ প্রতিবাদ করবে, ওটা হজম করার শক্তি থাকা লাগবে। ছোট বাচ্চার মতো ছোট ছোট কথা নিয়ে আপনারা সমালোচনা কেন করেন? কথা বল না কেন? আজারি ভাই কি কইছে না কইছে ওইটা নিয়ে অনেকেই লেগে গেছে। কেন রে ভাই? উনি এমনি কোন দলের নাম তার উল্লেখ করে না, একটু বলছে তো মেনে নেন। হুজুর মানুষ বলছে, সম্মান দিয়ে কথা বলে। অনেকে বলতেছে কিসের আজারি না মাজারি কি যেন বলে, একটা দল খাইছে আর একটা দল রেডি আছে। এগুলো নিয়ে কেন বলবেন আপনারা? ওগুলো মনে করেন আপনি জীবনে শোনেনি, ওই কথা জীবনে আপনি শোনেনি। কথা বলেন ঠিক না? আপনার দায়িত্ব এখন দল গোছানো, আপনার দায়িত্ব নির্বাচনের পরিবেশ নিয়ে ভাবা, আপনার দায়িত্ব আপনার জনগণের কাছে যায়া তাদের মন জয় করা। এগুলো নিয়ে যদি আপনারা কাদা ছড়াছড়ি করেন, এগুলো হুজুরদের দুই একটা কথা নিয়ে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে বলেন কিসের আজারি না মাজারি, সে কি যেন বলছে এসে, ভাই আজারি ভাই বলছে তো সমস্যা কি? হাত করছেন? উনি তো কোনো দলের নাম ডাইরেক্ট বলেন যে এই দল বলছে কি, ওটা ঈশ্বর চাচার দল হতে পারে, ওটা ইনু সাহেবের দল হতে পারে না। তা আপনারা কেন গায়ে কাদা মারতেছেন? কারণ মানুষ তো আপনাদেরকে ওই চোখে দেখে না, মানুষ আপনাদেরকে অনেক সম্মান করে। কথা বলে ঠিক না? এই জন্য অতি আবাকে যে সমস্ত নেতা কর্মীরা এই বক্তব্যগুলোকে নিয়ে সমালোচনা করতেছেন, আল্লাহর রাস্তায় থেমে যান। অনেক সুশীল সমাজ এই কথাগুলো বলেছে, অনেক সাংবাদিক বলেছে, এমনকি আপনাদের দলের একজন মানুষ আছে, আমি নাম বলবো না, উনি টকশোতে তুমুল আলোচনা করতে পারে, সেই ধারালো একজন মানুষ। কথা কন না? কথার কিন্তু একটা ভাব আছে, চেনেন না ওনার না? উনি ব্যারিস্টার, আমি আর বলবো না, এটুকুতেই তান মহিলা মানুষ। তো এই জন্য উনি নিজে বলেছে যে হইতেছে এই সমস্যা, তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাহলে এই কথাগুলো নিয়েও আপনারা তো সমালোচনা করলেন। একটা হুজুর বলছে, তাহলে একটা আলেমের কথা নিয়ে আপনারা সমালোচনা কেন করবেন? আমরা ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ কিভাবে আমরা সুন্দর করে এগিয়ে যাব, কিভাবে এই ভাঙ্গা চাঙ্গা দেশ দুর্নীতি মুক্ত করে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, আসুন না কাঁধে কাঁধ মিলে সেই স্বপ্ন দেখি সোনার বাংলা করার জন্য। আসুন না মিলেমিশে কাজ করি। কথা বলে ঠিক কেরা? সামান্য কথা নিয়ে আপনারা টক শো গরম করে ফেলে দিচ্ছেন। কিসের আজারি না মাজারি? একটা আলেমকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না? ওনার নাম আপনারা জানেন না? সারা দেশের মানুষ ওনার নাম জানে, আর আপনারা নাম জানেন না, ভাব নেন না। এর কথা বলেন না কেন? মিজানুর রহমান আজারিকে কে চেনে না? তা আপনি আজারি না মাঝারি কি করেন? আপনি এত বড় নেতা, এত বড় দায়িত্বশীল, আপনাদের মুখের ভাষা এরকম কেন হবে? এর কথা বলেন না কেন? আপনারা সম্মান দিলে সম্মান পাবেন, কাউকে ছোট করতে গেলে নিজেই ছোট হয়ে যাবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। আসুন, অনেক কাদা ছড়াছড়ি হয়েছে, অনেক কথা এদিক সেদিক হয়েছে, আরে সোশ্যাল মিডিয়া ঢোকাই যাচ্ছে না। কি এক আজারি ভাই ভুল করছে, ওনার মনে এই জন্য তওবা করা উচিত নাকি কম? না, এটা হলো বাস্তবতা। উনি বলেছেন যেটা, সেটা বাস্তবতা, যে বিগত বছরে অনেক জুলুম হয়েছে, অনেকে খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। সামনে যারা আসবে তারা যেন আর এরকম না করে, এইটুকু বলতেই পারে। এটা তো সৎ উপদেশ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তোমাদের দায়িত্ব সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। ভালো কাজ করবেন, প্রশংসা পাবেন, অন্যায় করবেন, প্রতিবাদ চলবে। কথা ক্লিয়ার? অন্যায় প্রতিবাদ করার এটা আল্লাহর অর্ডার। কথা কন। আচ্ছা, আমরা কি কারো খারাপ চাই? বলেন, আমরা কি কারো খারাপ চাই? আমরা সবার ভালো চাই। এই দেশের সব মানুষগুলো যদি জান্নাতে যায়, বিশ্বাস করেন আমার চাইতে
বড় খুশি, পৃথিবীর আর কেউ হবে না। আমরা মিলেমিশে থাকতে চাই। এই যে ভাই যে কথাগুলো বললেন, কি চমৎকার ভাষা, কি শব্দ চয়ন, এগুলো হলো মানুষের কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সামনের থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন একটু মাথা ঠান্ডা রেখে কাজ করেন। একটু পরিবেশটা এমনি তালমাটাল অবস্থা, খুব একটা ভালো নাই। আমরা যারা বর্তমানে দায়িত্ব নিচ্ছে তারাও খুব ভাবে একটু চালাইতে পারতেছে বলে মনে হচ্ছে না। প্রশাসন তো একেবারে ওই 5ই আগস্টের পরে একেবারে অলসতায় ডুবে আছে, ওরা এখনো টেনশন আছে। কারণ অনেক তো জুলুম করছে, মামলা হামলা দিছে, নানান ধরনের খেলা খেলছে। এই জন্য আর ওরাই তো ছিল মনে করেন মূল, ওদেরকে দিয়েই তো পুরো দেশটা কন্ট্রোল করেছে। তো যাই হোক, ওরা এখনো ভাবনা চিন্তা আছে। ভাইদেরকে আমরা বারবার উৎসাহ দিচ্ছি, সামনে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছি, তারপরে হচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, আবারও যেন স্বাভাবিকভাবে আমরা দেশটা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। হিংসা বিদ্বেষ ভুলে অহংকার মুক্ত একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে দেশে সবার বাক স্বাধীনতা থাকবে, একই মঞ্চে সব দলের লোক আসবে, কথা বলবে, কোনো বিরোধিতা হবে না। কথা বলে ঠিক কিনা? এমন একটা সুন্দর পরিবেশ চাই। আগামীর বাংলাদেশ নতুন ভাবে আমরা করব। আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। ভাই আমার এই কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে? বলেন খারাপ লাগছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি, মনটা বড় খারাপ, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলেগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলেন। নবীও তো বাবা, কথা বলেন ঠিক কি না? নবীজির মনে বড় কষ্ট। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ও আমার ভাতিজা, তোমার বংশে ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুলে জোরে কন্যা উজবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর আবুল আহাব সমালোচনা করে। আপনারাই বলুন তো বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ বাজান, আবু জেহেলের চাইতেও কিন্তু আবুল আহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে দিয়েছে। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। কথা কর না কেন? সেটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওইদিকে তো আমরা যাব না। একটা লাইন ধরে আরেকটা লাইনে গেলে আপনার তখন হুজুরের মাথা ঠিক নেই। অতএব লাইনটা ঠিক রাখা, যদি কখনো আল্লাহ সুযোগ দেয় সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন ওর বউ কত জঘন্য খারাপ ছিল। কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে? আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না, প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলেগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন দুইটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব? একটু জোরে বলেন না ভাই, যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একাদা সন্তান হারানোর ব্যথা, আপন মানুষের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা থেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, জেনে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সিলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী তখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল চালু থাকা দরকার আছে না নাই? বাড়িতে যখন প্রবেশ করবেন স্ত্রীকে সালাম দিবেন, এটা নবীজির সুন্নত। আল্লাহু আকবার বলেন। ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজাতে চিৎকার মারে, এর রুবেলের ভাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আসরাই। কথা কন, কথা কন। বাড়িতে যে বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত? এ জোরে বলো। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা মুসলমানের ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নাত? দাম্পত্য জীবনে অশান্তি আছে না? না, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জীবনটা ভালা ভালা ভালো লাগে না। কথা কন। ঘরের অশান্তি, দুনিয়ার সব জায়গায় অশান্তি। আপনারা ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? এই যে স্লোগান যে দেন, আমরা যারা দাম্পত্য জীবনে অসুখী, সুখ নাই, শান্তি নেই, ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, এই মিল মোহাব্বত যদি সংসার জীবনে চালু রাখতে চান, রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আছে। কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে নবীজির এই 4টা সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। ডায়েরি নিয়ে আসে, লিখে দিচ্ছি। কথা কয় না কেন? 4টা সুন্নাত শুনবেন। কি কি সুন্নাত? হাত তোলেন তো দেখি। শুনবেন তো ইনশাআল্লাহ? এখনই যদি আলোচনা শুরু করি এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দিবেন। মন খারাপ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা, তাহলে বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। হঠাৎ বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারো সালাম দিলা? তখন বলবেন শেফালি তোরে দিলাম।
বউ তখন বলতে পারে আজকে বার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনও তোমাদের কাছে খরা চুরি করলা। বউ আপনার আমার চরিত্র সবই জানে, কথা বলেন ঠিক কিনা? এক যুবক জয়পুর হাটে বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি? কর হুজুর 3 সন্তানের বাবা। আমি তখন বললাম স্ত্রী সমস্যার একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কেন? 3 বাচ্চার বাবা হয়ে যায়, বউকে সালাম দেয় না, এরকম স্বামীও আছে না? নাই। রাগ করেন না বাজান, হাসির কথা না, এগুলো আমলের কথা। আপনার শরম যদি বেশি হয় তার আপনার বই তো বাচ্চা হওয়ার কথা না। যৌতুকের টাকা দিতে শরম লাগে না? বউকে মারতে শরম লাগে না? সালাম দিদিকে শরম লাগে না? শয়তান ধরছে। কি ধরছে? ওটা শরম না, ওটা হলো শয়তান। ওটা কি? আপনি যদি এতটাই ভদ্র মানুষ হতেন তাহলে জীবনে কোনোদিন বউরে পিটাইতে পারতেন না, জোর করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিতে পারতেন না। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নেওয়া তেমনি হারাম। খালি লেখা আছে যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না, পল্লী বিদ্যুৎ আমল না। হ্যাঁ, রাগ করতেছে? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যারা যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন টাকাগুলো ফেরত দিয়ে দেন, ঠিক আছে? শ্বশুরের উপরে জুলুম করবেন না। তোমার মতো জানা নাই চেনা না একটা ছেলেকে 16-18 বছরের ফুটান্ত গোলাপের মতো একটা জ্যান্ত মানুষ ধরে দিল। চাও কে কোটি টাকা দিলে এরকম একটা জিনিস পাওয়া যাবে? শ্বশুরের উপরে জুলুম। উল্টা শ্বশুরকে একটা হুন্ডা কিনে দেওয়া দরকার। আব্বা যা দিয়েছেন আব্বা কোনদিন বলবো না। খুশি হয় শ্বশুরক দেবেন, শাশুড়ি কিনে দেবেন একটা সোনার হার। কথা কয় না? শাশুড়ি হুন্ডা দিতে বলছি না, সোনার হার। আগে শোন বেটা, আগে মন্তব্য করে। রাগ করছেন আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইরা, সামনে যায় আরো কথা আছে। রাগ করতেছেন নাকি আপনারা? নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম আর বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীজির নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেন নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন আল্লাহু আকবার। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। মারহাবা বলেন। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ারা নবীর সম্মান মর্যাদা কত কিভাবে বলবো বাজার? সারা রাত যদি চলে যায় বলে শেষ হবে না। নবীজিকে একটা নয় দুইটা নয় আল্লাহ তাআলা 24,000 মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। মক্কা নগরী একজন মহিলা তার স্বামী মারা গেল, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়। কেউ এই এতিম পরিবারের খবর নিল না। বড় ছেলেটা ডেকে বলে মা এতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। ও মা আমরা মুসলমান হই আর না হই মা একটা বারো চলো না বিশ্ব নবীর কাছে যায়। মহিলা সন্তানদের মুখের দিকে তাকাইয়া নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। 2টা ভাই নবীজির চেহারার দিকে তাকাইয়া এক ভাই আর এক ভাইকে ডেকে বলে ভাই কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে।
ছোট ভাই ডেকে বলে বড় ভাই আমার তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকায় আমার পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেই নবীর চেহারার দিকে তাকাই পেটের ক্ষুধা চলে যাইতো, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই, নাকি আপনারা ভুলে গেছেন? বলবো। হযরত বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী আপনি নাকি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী তখন হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও তাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা, ওই জালেম বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা আজও ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে মুসলমানকে বিদায় করবে, মুসলমানের ইসলামকে মুছে ফেলবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। কথা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাযিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। ইসলামের সুইচ কার হাতে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে যারা চাই মুখের ফুৎকারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আলোকে নিভায়ে দিতে, ইসলামের আলোকে যারা মুখের ফুৎকার নিভায়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলে ঠিক কিনা, একদিন পুরো পৃথিবীর সংবিধান হবে আল কোরআন, আর পুরো পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমান। আল্লাহু আকবার। পুরো পৃথিবীর শাসন ক্ষমতা একদিন মুসলমানের হাতে আসবে, আর মুসলমান আল্লাহর পাঠানো মহাগ্রন্থ কোরআনুল কারীমকে সংবিধান মেনে এই পৃথিবী শাসন করবে। রাগ করেন নাকি? মুসলমানের সংবিধান নাম হলো আল কোরআন। কথা বলে ঠিক কি না? এটা খালি ধর্মীয় একটা কিতাব না, এটা গাইডলাইন, হুদাল্লিল মুত্তাকিন, গাইডলাইন, পথ প্রদর্শক, তিবিয়ানা লিকুল্লি শাই। মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর যে সমস্ত জালেম বেঈমানেরা ষড়যন্ত্র করে মুসলমানকে হত্যা করে বিদায় করবে, মুসলমানকে নির্যাতন করে বিদায় করবে, আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু হাজার হাজার মুসলমানকে বিদায় করতেছে। মনে রাখবেন নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, ওই নেতানিয়াহুর জায়গা পৃথিবীর জমিনে হবে না। যারা এই মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙাইতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউন আবু জেহেলের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কি না? জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে, জুলুমের শেষ পরিণতি পরাজয়। কথা বলেন ঠিক কি না? আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আমার নবী বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা করে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো, ও নবী আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়া তাকে আমি বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। এই বাহার উমাইয়া ডেকে বলে বেলাল উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি।
এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকে দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। হযরতে বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এইবার উমাইয়া ডেকে বলে, তোমরা বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছ। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমি গুনাহগার সে কথা বলতে যাচ্ছিলাম, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। এইবার উমাইয়া ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায় জিকির করে কার? এবার হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলেন, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে দেখেন না, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন না কেন? মিথ্যা না বলে নাকি আমাদের দিন চলে না, মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। আছে না নাই? উঠতে বসতে মিথ্যা কথা বলে, এত মিথ্যাবাদী। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। কথা কন, রাগ করবেন না ভাইয়েরা আমার। সামনের দিকে যায়, কথা লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে বেলালের জবাব শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল তোরে উট্টুম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার পার্থিব কোনো সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির বিকৃতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই কি বলে, হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমান আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। জালেমদের বিশেষ বাহিনী থাকে। কথা বলে, টুপ করে তুলে নিয়ে যাবে। হুজুর কার খুঁজে পাবেন না। কথা কয় এরকম ছিল কিনা? আজান দিয়ে হুজুর ঘরের ভিতর ঢুকছে, কয় চলেন। খুতবা দিতে গেছে, কয় চলেন। কি পরিবেশ! নামাজের ভিতরে দাঁড়াইছে, ওই অবস্থায় হাত ধরে নিয়ে চলে গেছে, নামাজটা কমপ্লিট করতে দেয়। কথা বলেন না কেন ভাই? এরকম নির্যাতন পৃথিবীতে নাই, দেখেন না? সম্মানিত ভাইরা আমার, এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়া উমাইয়ার বাড়িতে হাজির হইয়া ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। হযরতে বেলাল যখন কাজে আসছে, আবু জেহেল ডেকে বলে, বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন শোনেন, সামনে গেলে মজা পাবেন, মজা। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল
তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে আবু জাহেল, হে আবু জাহেল, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালিমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। টাকার কাছে বিক্রি হবে তারা মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে, একটা ডিম পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। সামনে ওরকম দালাল আপনারা দেখতে পাবেন। কথা কর, যে সরকারি ক্ষমতায় থাক ওদের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা দালাল থাকে, ওরা কিন্তু হুজুর আলেম, বিরাট বড় বড় আলেম, কিন্তু পাঁচাটা গোলাম। ওরা তো ম্যাডামের পাঁচাটে না, ওরা পাঁচাটে টাকা টাকা পদে লোভে। কথা কর। কিন্তু বেলালের মরদ যারা খাঁটি ইমানদার হলা, এরা হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু কারো পা ছাড়তে রাজি নেই। কথা ক্লিয়ার না ভেজা? শোনেন ভাইয়েরা আমার, এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত করে আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। হযরতে বেলালের পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুসলিম বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে যখন রক্ত ঝরতেছে, আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালিমা ছাড়তে রাজি না। এবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সাথে বাঁধো। মরুভূমির অত্যন্ত গরম বালিতে উটের পায়ে রশি লাগাইয়া বেলালকে বান্ধিয়া শেষরায়া শেষরায়া নিয়ে ঘোরা হলো। আরবের বাড়িগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইত। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়েছে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জাহেল বলল, যাও বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এত বড় পাথর বাজার, বেলালের দমটা মনে হয় আটকে আসবে। তারপরে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে আল্লাহর জিকির করে। আল্লাহ, আপনাকে আমাকে তো জিকির করার জন্য মারে না, পেটে না, ধমক দেয় না। আমরা কপাল পুরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীর কাছে জিবরাইল এসে বলে, নবী, আল্লাহর ভয়ে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে গো নবী, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। আল্লাহ আকবার। 2 ফোঁটা চোখের পানির পাওয়ার এত, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে জীবনে যদি 2টা ফোঁটা চোখের পানিও ফেলাইতে পারে, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায়া দেওয়ার শক্তি রাখে। আল্লাহ আকবার। আল্লাহ ওদেরকে বেশি বেশি করে কান্না করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত বেলাল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ও মালিক, তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানা দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে। ভাই, বেলালের মতো কেউ তো জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় না, ঢুকায়? বেলালের জিহ্বায় কাঁটা ঢুকাইছে, তারপরে আল্লাহর জিকির থামায় না। আল্লাহু আকবার। এই জন্য মাঠে কাজ করতেছেন, রিক্সা ভ্যান চালাইতেছেন, অফিসে বসে আছেন, দোকানে বসে আছেন, যে কোনো অবস্থায় আল্লাহর জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সব সময় আল্লাহর জিকির করবেন, সব সময়। আজে বাজে গল্প, আজে বাজে চিন্তা ভাবনা করে লাভ আছে? সবসময় জবানের জন্য আল্লাহর নাম চালু থাকে। পারবো? আল্লাহ কবুল করুন। একটু সিলে বলেন না আমিন। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, মক্কা নগরীতে বিশ্ব নবী যখন পথ চলতেন, একবার বেলাল ডানে যাইতো আর একবার বামে যাইতো। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফির বেঈমানরা হলো আপনার শত্রু, টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, ওয়াক্কর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীজিকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল, এ জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই। জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, ও আনাস,
আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন। আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, এই জন্য আমি আনন্দে মুস্কি হাসি দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আর একবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ভাই, এই যে অনেকে ওটা বসা করেন, 12টা পার হয়ে গেছে তাই না? অনেক ওটা বসা করতেছেন। যারা যাচ্ছেন যদি পারেন এদের পাশে বাগানে আমাদের গাড়ি আছে, গাড়ি থেকে একটা বই সংগ্রহ করে নিতে পারেন। বইটার নাম হলো শেষ বিদায়। মানুষ মারা গেলে নবীজির তরিকা কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমন করা যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সওয়াল সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আপনারা সংগ্রহ করবেন। কবরের সওয়াল, আখিরাত নিয়ে, কিয়ামত নিয়ে অনেক বিষয় নিয়ে তুলে ধরা আছে। দুইটা গজল, বেশ কিছু দোয়া, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে পাবেন। যদি পারেন 50 টাকা হাত দিয়ে মাহফিল শেষে আপনারা নিয়ে